ড্রিমসেভ অ্যাপে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে দলের সংবিধান প্রস্তুত করতে হয়। সংবিধানে চাপ দিন। এখানে একটা জিনিস দেখুন, এখানে ২ টা অপশন আছে যে দল শেয়ার ব্যবহার করে কিনা নাকি দল শুধু টাকা ব্যবহার করে। শেয়ার আর টাকার ভিতরে অনেক কিছু একটু পার্থক্য আছে। শেয়ারের একটা নির্দিষ্ট মূল্য থাকে আর টাকা যেকোনো পরিমাণ হতে পারে। সচরাচর অধিকাংশ সঞ্চয় দল শেয়ার ব্যবহার করে। তো আমরা শেয়ার অপশনটি নির্বাচন করি। পরবর্তী, প্রতিটি শেয়ারের মূল্য কত? অর্থাৎ দল যে শেয়ারের হিসাব করে প্রতিটি শেয়ার একজন সদস্য কত টাকা দিয়ে কেনে। মনে করি একটি শেয়ারের মূল্য ৫০ টাকা। এখানে একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু জিজ্ঞাসা করে নাই যে একজন সদস্য সর্বনিম্ন কত টাকা সঞ্চয় করতে পারবে। এখানে কি জিজ্ঞেস করছে? প্রতি মিটিংয়ে সর্বনিম্ন শেয়ারের সংখ্যা কত? অর্থাৎ একজন সদস্য একটা মিটিংয়ে সর্বনিম্ন কয়টি শেয়ার কিনবে? মনে করি আমাদের সর্বনিম্ন সংখ্যা ১, আর এখানে সর্বোচ্চ সংখ্যাটা জানতে চেয়েছে। মনে করি আমাদের সর্বোচ্চ সংখ্যাটি ৫, অর্থাৎ একজন সদস্য সর্বনিম্ন ১টি শেয়ার কিনবে এবং সর্বোচ্চ ৫টি শেয়ার কিনবে। অর্থাৎ একটি শেয়ারের মূল্য যদি ৫০ টাকা হয়, একজন সদস্য প্রতিটি মিটিংয়ে সর্বনিম্ন ৫০ টাকা জমা করবে এবং সর্বোচ্চ ২৫০ টাকা। পরবর্তী, সর্বোচ্চ ঋণের পরিমাণ কত? অর্থাৎ একজন সদস্য তার সঞ্চয়ের প্রেক্ষিতে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবে। তো সাধারণত এটা এখানে যেটা ইতিমধ্যে নির্বাচন করা আছে, মোট সঞ্চয়ের ৩ গুণ। অধিকাংশ দল এই অপশনটি, এই পদ্ধতিটি ব্যবহার করে। তো আমরা এটার পরিবর্তন করব না। তবে আপনার দল যদি অন্য কোনো পদ্ধতি, অর্থাৎ একজন সদস্যের সঞ্চয়ের দ্বিগুণ পারবে, তার বেশি পারবে না, বা ৪ গুণ পারবে, তার বেশি পারবে না, এমন যদি হয়ে থাকে আপনার দলে, সেক্ষেত্রে আপনি সেভাবে নির্বাচন করতে পারেন। পরবর্তী, সেবা মূল্য কতবার গণ্য করা হয়? একবার গণ্য করা হয় নাকি মাসিক সেবা মূল্য? যেহেতু অধিকাংশ দল মাসিক সেবা মূল্য ব্যবহার করে, প্রতি মাসে সেবা মূল্য হিসাব হয়, আমরা সেই অপশনটি নির্বাচন করব। এখানে দেখতে পাবেন মাসিক সেবা মূল্য হ্রাসকৃত এবং মাসিক সেবা মূল্য অপরিবর্তিত। অর্থাৎ আপনার প্রতি মাসের থেকে সেবা মূল্য কমতে থাকবে অথবা প্রতি মাসে সেবা মূল্য অপরিবর্তিত থাকবে। সেটা বোঝার জন্য আপনি উদাহরণ দেখতে পারেন। উদাহরণে দেওয়া আছে, এখানে আপনাকে ব্যাখ্যা করে বলা আছে যে হ্রাসকৃত বলতে কি বোঝানো হচ্ছে এবং অপরিবর্তিত বলতে কি বোঝানো হচ্ছে। তো আমরা দ্বিতীয় অপশন নির্বাচন করলাম। পরবর্তী, ঋণের মেয়াদ। আপনার দল থেকে কেউ ঋণ নিলে তাকে কত মাসের ভিতরে পরিশোধ করতে হয়? খুবই প্রচলিত আছে যে ৩ মাসের ভিতরে পরিশোধ করতে হয়। এটা দলভেদে বা সংগঠন ভেদে ভিন্ন হতে পারে। তো আমরা প্রচলিত হিসাবেই যাচ্ছি। তবে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে, অন্য মেয়াদ। অর্থাৎ যদি এর বাইরে কোনো হিসাব আপনাদের থাকে, অন্য কোনো মেয়াদ দেওয়া থাকে, সেটাও আপনি এখানে যোগ করতে পারবেন। পরবর্তী, সেবা মূল্যের হার কত? অর্থাৎ কত সেবা মূল্য হারে আপনার দল ঋণ দিয়ে থাকে। তো মনে করি ৩ মাসের লোনে ৫%। পরবর্তী, ঋণের জন্য কি সহস্বাক্ষরকারী প্রয়োজন? এই অপশনটা দেওয়া হয় ঋণের ক্ষেত্রে স্বচ্ছতা রাখার জন্য। আমরা যদি হ্যাঁ দেই, আমরা দেখতে পারবো একটা প্রশ্ন পাচ্ছি, কয়জন সহস্বাক্ষরকারী প্রয়োজন? ১ জন, ২ জন, ৩ জন, অর্থাৎ একজন সদস্য যে ঋণ নিচ্ছেন এটা নিশ্চিত করার জন্য আরও ১ জন বা ২ জন বা ৩ জন সদস্য তাদের স্বাক্ষর দিবেন যে তারা সাক্ষী অমুক সদস্য দল থেকে ঋণ নিয়েছে। তো এখানে আ প্রচলিত প্রচলিত হলো ২ জন সহস্বাক্ষরকারী। আপনার যদি দলে অন্য কিছু থাকে, দলের
সংবিধানে যদি থাকে যে আপনার ৩ জন সহস্বাক্ষরকারী লাগে বা কোনো সহস্বাক্ষরকারী লাগে না, সেক্ষেত্রে আপনি সেভাবে নির্ধারণ করবেন। পরবর্তী, সামাজিক তহবিল। সামাজিক তহবিলের টাকা দেওয়াটার পরিমাণটা কী? ২ টা অপশন আমরা দেখতে পাচ্ছি। অনির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ সদস্যদের উপর নির্ভর করে যে তারা কত টাকা দিবে। আর নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ দল নিশ্চিত করে দেয় যে সদস্যরা প্রতি মিটিংয়ে সামাজিক তহবিলে কয় টাকা দিবে। তো মনে করি আমরা দল নির্দিষ্ট করে দিয়েছে যে প্রত্যেক সদস্য প্রতি মিটিংয়ে সামাজিক তহবিলে ১০ টাকা করে দিবে। পরবর্তী, আর কোনো তহবিল দল যোগ করতে চায় কিনা, অর্থাৎ দলের প্রয়োজনে যদি দল আরও কোনো তহবিল যোগ করে যেখানে সে চায় তার সদস্যরা টাকা জমা দিক, সেটা এখান থেকে যোগ করতে পারবে। এখানে আমরা ইতিমধ্যেই কিছু তহবিল পরামর্শ দিচ্ছি: বীমা তহবিল, পড়াশোনা তহবিল, দলীয় ব্যবসার তহবিল, অনুষ্ঠান উদযাপনের তহবিল, প্রযুক্তি তহবিল। এর বাইরে যদি কোনো তহবিল আপনারা যোগ করতে চান অন্য কোনো নামে, কাস্টম তহবিল হিসেবে যোগ করতে পারেন। আর ব্যক্তিগত অ্যাকাউন্ট, কোনো সদস্য যদি চায় যে দলের যে নিয়মিত যে সঞ্চয় করছে তার বাইরেও তার সামর্থ্য আছে, তার ইচ্ছা আছে, সে অতিরিক্ত সঞ্চয় করতে চায়, সেই হিসাবটা রাখার জন্য ড্রিমসেভ অ্যাপে আমরা অপশন দিয়েছি যে আপনি ব্যক্তিগত অ্যাকাউন্ট সংযোজন করতে পারেন। কোনো নির্দিষ্ট সদস্যের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট সংযোজন করবেন। সেই সদস্য প্রতি মাসে যে সর্বোচ্চ ৫টি শেয়ার জমা দেয় প্রতি মিটিংয়ে, এর বাইরেও সে আলাদাভাবে টাকা দলে জমা রাখতে পারবে। তো মনে করি আমরা প্রযুক্তি তহবিলে টাকা জমা রাখি। প্রযুক্তি তহবিলে কেন টাকা জমা রাখি? কারণ আমাদের ফোনটা চালানোর জন্য ইন্টারনেট কিনতে হয়, SMS বান্ডেল কিনতে হয়, রিচার্জ করতে হয়, যার জন্য দল প্রতি মিটিংয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা নেয়। আর দলে আমাদের এমন সদস্য আছে যারা ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করতে চায়, তাদের জন্য আমরা এটি রাখলাম। এবং মনে করি অনুষ্ঠান উপলক্ষে দল চায় যে অনুষ্ঠানের জন্য কিছু আমরা তহবিল রাখি, যাতে প্রতি বছর ঈদের সময় বা পূজার সময় বা ক্রিসমাসের সময় আমরা একত্রিত হয়ে কিছু উদযাপন করব। পরবর্তী, এখানে আমাদের লিখতে হবে যে যেহেতু আমরা, মনে আছে কিনা আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা একটা চক্রের মাঝামাঝি আছি, আমাদের ১৩টা মিটিং হয়ে গেছে। তো মনে করি ১৩ মিটিংয়ে আমাদের দলে জমা হয়েছে অনুষ্ঠান উদযাপনে ১৩০ টাকা আর প্রযুক্তি তহবিলে ২৬০ টাকা। পরবর্তী, জরিমানা। দল দেরি করে আসার জন্য, অনুপস্থিতির জন্য, মিটিং চলাকালীন কথাবার্তা বলে মিটিংয়ে সমস্যা সৃষ্টির জন্য ইত্যাদি বিভিন্ন কারণে সদস্যদের জরিমানা করতে পারে। তো এখানে নির্ধারণ করতে হবে যে জরিমানা থেকে যে টাকাটা দল পাচ্ছে, এই টাকাটা কোন তহবিলে যোগ হবে? ঋণ তহবিলে, অর্থাৎ সদস্যরা এখান থেকে যখন ঋণ নেয় সেই তহবিলে জমা হবে, নাকি সামাজিক তহবিলে? তো মনে করি টাকাটা যোগ করা হয় ঋণ তহবিলে। পরবর্তী, নোটিফিকেশন ও রসিদ। এখানে যেটা করা হয়, আপনার ফোনে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে বা SMS বান্ডেল কেনা থাকে, তাহলে প্রতিটি মিটিং শেষে মিটিংয়ের লেনদেনের হিসাবের একটি সারমর্ম প্রত্যেক সদস্যের কাছে SMS-এ পাঠানো হবে, যাতে তারা জানতে পারে যে আজকের মিটিংয়ে কি কি কাজ হয়েছে, তাদের কাছেও যেন একটা তথ্য থাকে। তো এটা পাঠাতে চান কি পাঠাতে চান না, এটাও আপনি নির্ধারণ করতে পারেন। তো আমরা এখানে চাচ্ছি যে অবশ্যই আমরা রসিদ পাঠাবো, কারণ যাতে আমাদের সদস্যরা জানতে পারে যে আজকের মিটিংয়ে কী কার্যক্রম হয়েছে, কত টাকা জমা পড়েছে, আমার ঋণের কতটুকু বাকি আছে, ইত্যাদি ইত্যাদি তথ্য
এবং তারা যেন মনে করতে পারে। তো সম্পন্ন দিলাম। এভাবে দলের সংবিধান আপনি প্রস্তুত করতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।